বিরিয়ানি আমাদের সকলের খুব প্রিয়, তবে বিরিয়ানিটা যদি মাটন বিরিয়ানি হয় আর দাদা বৌদি রেস্টুরেন্টের মতো হয় তাহলে কিন্তু আরো খাওয়াটা জমে যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ তৈরি করে দেখাবো কলকাতার দাদা বৌদি রেস্টুরেন্টের মতো করে মাটন বিরিয়ানি। আর এই মাটন বিরিয়ানিটা আপনারা বাড়িতে বসেই কিন্তু কলকাতা দাদা বৌদি রেস্টুরেন্টের টেস্ট পাবেন। তো কিভাবে করতে হবে সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নেবেন। আর প্রতিনিয়ত ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার ক্লিক করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক দাদা বৌদি রেস্টুরেন্টের বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি যা যা লাগবে সবকিছু গুছিয়ে নিয়েছি। আর নিয়েছি 500 গ্রাম বিরিয়ানি চাল। আর এখানে নিয়েছি 500 গ্রাম চালের জন্য আমি নিয়েছি 350 গ্রাম মাটন। আপনারা চাইলে একটু কম করেও নিতে পারেন, তবে আমি একটু বেশি নিয়েছি। আর নিয়েছি এখানে আমি 150 গ্রামের মতো পেঁয়াজ কুচি। এবার রাইসটা খুব ভালো করে একটু ধুয়ে নিতে হবে। আলতো হাতে এইভাবে একটু কষলে কষলে দিতে হবে, খুব বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না, কারণ রাইস গুলো ভেঙে যাওয়ার ভয় আছে। চালটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না জলটা পরিষ্কার হয়। এখন জলটা যতক্ষণ না এইভাবে পরিষ্কার হচ্ছে ততক্ষণ কিন্তু ধুয়ে নিতে হবে। এবার এই জলটাও ছেঁকে রেখে দেবো। জলটা কিন্তু পুরোপুরি ভালো করে ছেঁকে নিতে হবে, তাহলে দেখবেন রাইসটা একদম ঝরঝরে থাকবে। এবার রাইসটা ঢেকে এক সাইডে রেখে দেবো আর ওইদিকে উনুন জ্বেলে দেবো। এখানে উনুন জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি, বিরিয়ানির জন্য কিছু গোটা মশলা ভেজে নেব। এখানে আমি কি কি মশলা নিয়েছি আপনাদের বলে দেব। এখানে নিয়েছি সাহা জিরে, আর নিয়েছি একটা স্টারনের, এক টুকরো দারুচিনি, একটা নিয়েছি জয়িত্রী, একটা নিয়েছি বড় এলাচ, আর দুটো নিয়েছি ছোট এলাচ, আর সঙ্গে নিয়েছি কিছুটা সাহা মরিচ, আর নিয়েছি একটা জয়ফল। এই মশলাগুলো এবার শুকনো খোলায় হালকা আছে একটু ভেজে নেব। সম্পূর্ণ মশলাগুলো নিয়ে নেব কড়াইয়ের মধ্যে। হালকা আছে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। মশলা থেকে যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ আসবে তখনই কিন্তু মশলাটা নামিয়ে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজলে আবার মশলাটা তেতো তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। আমি এখানে কিছু গোটা মশলা ভেজে বিরিয়ানি মশলাটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু প্যাকেটের যে মশলাটা হয় বিরিয়ানি মশলা সেটা কিনে নিতে পারেন, সেক্ষেত্রেও খুব ভালো হবে। এখন এখানে মশলা কিন্তু খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে, হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার এই মশলাটা একটু ঠান্ডা হয়ে গেলে পাউডার তৈরি করে নেব। আবারও কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে নিয়ে নেব কিছুটা সর্ষের তেল। তেল এখানে ভালো মতো গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে ছেড়ে দেব পেঁয়াজ কুচি। উনুনের আঁচটা জোরে দিয়ে কিন্তু পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে সোনালি কালার করে। দেখুন এখানে পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর সোনালি কালার করে ভেজে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। জলটা একটু বেশি করে দিতে হবে, কারণ এই জলের মধ্যে আলু সেদ্ধ হবে, আবার মাটন গুলোও সেদ্ধ হবে। এখানে পেঁয়াজের মধ্যে যে জলটা দিয়েছি জলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু লবণ, 1 চামচের মতো দেবো। আর দেবো খুব সামান্য হলুদ গুঁড়ো। আর দেবো সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিতে হবে। এখানে আমি 1.5 চামচের মতো ব্যবহার করলাম। আর দিয়ে দেবো আদা রসুন বাটা জল। আদা রসুনটা বেটে আমি এখানে জলের মধ্যে একটু গুলে নিয়েছি। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। এবার সবকিছু ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। এখানে ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেবো আগে থেকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি 3 পিস আলু। তো আলুগুলো আমি এইভাবে একটু বড় করে নিয়েছি। বিরিয়ানি আলু একটু বড় করে নিতে হবে। এই আলুটা একটু এই জলের মধ্যে খুব ভালো করে সেদ্ধ করে নেব। এবার ঢাকা দিয়ে আলুগুলো 80% সেদ্ধ করে নেব। তো দেখুন এখানে হালকা আছে, খুব সুন্দরভাবে আলুগুলো আমি 80% মতো সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন, এবার আলুগুলোকে ছেঁকে তুলে নেব। এবার একই ঝোলের মধ্যে মাটনের পিসগুলো দিয়ে দেবো। তো দেখুন এখানে মাটনের পিসগুলো কত বড় বড়। দাদা বৌদি রেস্টুরেন্টে কিন্তু এইভাবে একটু বড় বড় নিতে হয়, এর থেকেও কিন্তু আরো বড় ব্যবহার করে। তো এবার আমি দিয়ে দেবো এগুলো। এবার আবারও দিয়ে দেবো একটু আদা রসুনের জল, একটু রেখে দিয়েছিলাম
এই সময় ব্যবহার করার জন্য। আর কাঁচা লঙ্কাটা কিন্তু আমি একবারে দিয়েছি। আর দিয়ে দেব বিরিয়ানি মশলা, যে মশলাটা আমি আগে ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার আবারও ঢাকা দিয়ে 70 থেকে 80% মতো সেদ্ধ করে নেব। অবশ্যই কিন্তু এই সময় হালকা আছে সেদ্ধ করে নিতে হবে। ঢাকাটা তুলে নেব। এবার সামান্য একটু লবণ দিয়ে দেবো। আগে কিন্তু আমি একটু লবণ দিয়েছি, এখনো একটুখানি দিলাম, তাহলে মাটনগুলোর মধ্যে খুব সুন্দরভাবে লবণটা ঢুকে যাবে। আর দেবো 2 চামচ টক দই। 2 চামচ দিলেই হয়ে যাবে। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। এখানে আমি কিন্তু 70% মতো সেদ্ধ করে নিয়েছি, তারপরে আমি টক দই আর লবণ ব্যবহার করলাম। আবার একটু নেড়ে চেড়ে সেদ্ধ করে নেবো। আর একটু থালা দিয়ে অবশ্যই ঢেকে দিতে হবে। এবার এখানে একটা বাটিতে দুধ নিয়েছি, দুধের মধ্যে নিয়ে নেব 1 চামচের সঙ্গে খোয়া ক্ষীরটা কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেবো। এখানে কিন্তু খোয়া ক্ষীরটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ কেওড়া জল। 1 সিপি করে দিলেই হবে। বিরিয়ানির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর দেবো 1 চামচ গোলাপ জল। আর দেবো 2 থেকে 3 ফোঁটা মিঠা আতর। আর দেবো একটুখানি জাফরান কেশর। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটা এক সাইডে ঢেকে রেস্টে রেখে দেবো। এবার ঢাকাটা তুলে নেব। এখানে কিন্তু মাটনগুলো খুব সুন্দরভাবে 80% মতো সেদ্ধ হয়ে গেছে। গ্রেভিটাও দেখুন ঘন হয়ে গেছে। এবার মাটনগুলো এই গ্রেভি থেকে তুলে নেব। এভাবে একটু ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর গ্রেভিটাও কিন্তু এদিকে খুব সুন্দরভাবে ঘন হয়ে এসছে। এবার নামিয়ে রেখে দেব। এবার বিরিয়ানির ভাত করার জন্য একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে কিছুটা জল নিয়েছি। এবার জলটা ঢাকা দিয়ে খুব ভালো করে গরম করে নেব। এখানে ঢাকা দিয়ে জলটা একটু 2 মিনিট মতো গরম করে নিয়েছি। এবার জলের মধ্যে দিয়ে দেবো কিছু গোটা মশলা। এখানে নিয়েছি 10-12টা গোলমরিচ, 6-7টা লং, 1 টুকরো দারুচিনি আর 3-4টে ছোট এলাচ একটু ফাটিয়ে নিয়েছি। এগুলো এবার জলের মধ্যে দিয়ে দেবো। আর দেবো একটু লবণ। লবণটা একটু বেশি করে দিতে হবে, কারণ জলে দেবো। এবার আগে থেকে ধুয়ে রাখা রাইস গুলো দিয়ে দেবো। রাইস গুলো দেওয়ার পর আলতো হাতে একটু নেড়ে চেড়ে নেবো। এবার এই রাইসের মধ্যে দিয়ে দেবো 1 সিপি ভিনিগার। এই ভিনিগারটা দেওয়ার জন্য কিন্তু ভাতগুলো একদম সাদা দবদবে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। ভিনিগার দেওয়ার পর আবার একটু আলতো হাতে নেড়ে চেড়ে দেবো। ঢাকা দিয়ে রাইস গুলো আমি 80% এর মতো সেদ্ধ করে নিই। দেখুন এখানে আমি রাইসটা কিন্তু 80% এর মতো সেদ্ধ করে নিয়েছি। আর বাকি 20% হয়ে যাবে দমে। এবার ছাঁকনি দিয়ে ছেঁকে এইভাবে একটা ঝাঁঝরযুক্ত পাত্রের মধ্যে নিয়ে নেবো, তাহলে এক্সট্রা জলটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। দেখুন কতটা রাইসটা ঝরঝরে হয়েছে। অবশ্যই কিন্তু 80% হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। আর চেষ্টা করবেন ভাতটা এইভাবে একটু মিলিয়ে দেওয়া, তাহলে দেখবেন একদম ঝুরঝুরে থাকবে। তাহলে বন্ধুরা এখানে সবকিছু রেডি করে নিয়েছি। এবার দম দেওয়ার জন্য রেডি করে নেব। দেখুন এখানে দম দিয়ে নেওয়ার জন্য এই সাইজের একটা পাত্র নিয়েছি। এবার মাটন আর আলুগুলো এটার মধ্যে সাজিয়ে নেব। মাটনের পিসগুলো খুব ভালো করে সাজিয়ে নেব। গ্যাপে গ্যাপে আলুগুলো নিয়ে নেবো এইভাবে। এবার ওপর দিয়ে গ্রেভি গুলো দিয়ে দেবো এইভাবে। দেখুন এখানে কিন্তু আলু, মাটন আর গ্রেভিটা দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। ঠিক এইভাবে কিন্তু সাজিয়ে নিতে হবে। এবার ওপর দিয়ে দেবো কিছুটা খোয়া ক্ষীর।
এবার ওপর দিয়ে রাইস গুলো খুব ভালো করে সাজিয়ে নেব। রাইস গুলো কিন্তু খুব সুন্দরভাবে সমান করে সাজিয়ে নিতে হবে। আর রাইস গুলো দেখুন একটাও কিন্তু একটার সঙ্গে লেগে নেই, একদম ঝুরঝুরে রয়েছে। দেখুন এখানে বিরিয়ানি রাইসটা আমি খুব সুন্দরভাবে পুরোটাই হাঁড়ির মধ্যে নিয়েছি। এবার একটা চামচের পেছনের অংশটা দিয়ে খুব ভালো করে একটু সমান করে নেব। এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে নিতে হবে। সুন্দরভাবে সমান করে নিয়েছি। এবার ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেবো। আর এখানে মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল, জাফরান কেশর আর দুধ, খোয়া ক্ষীরের যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি, এবার এটাও ওপর দিয়ে এইভাবে দিয়ে দিব। হাত দিয়ে ছড়িয়ে দেবো, তাহলে পুরো জায়গাটাতে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। এবার ঢাকা দিয়ে আর একটা শিলনোড়া চাপা দিয়ে দম দিয়ে দেবো। এবার হালকা আছে 15 থেকে 20 মিনিট একদমই হালকা আছে দম দিতে বসিয়ে দেবো। এখানে হালকা আছে আমি 20 মিনিটের মতো দম দিয়ে নিয়েছি। তারপরে 10 মিনিট আবারও আমি উনুনের উপর বসিয়ে রেখেছিলাম। তো এখন কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নেব। উনুনের ওপর থেকে নামিয়ে নেওয়ার পরও হাঁড়িটা আমি 5 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম, তাহলে দমটা কিন্তু আরো খুব সুন্দরভাবে বসে যায়। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি আপনাদের ওপর থেকে তুলে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। দেখুন দেখুন কত সুন্দর কালার এসেছে। রাইস গুলো কিন্তু খুব সুন্দরভাবে একটার সঙ্গে একটা লেগে নিয়ে একদম ঝুরঝুরে হয়েছে। মাটন, আলু সবকিছু কিন্তু দারুণ হয়েছে। আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা আজকে মাটন বিরিয়ানি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।